অনেক দিন ধরেই মাছের কালিয়া খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই বানিয়ে ফেললাম আজকে মাছের কালিয়া। আমি মাঝে মাঝেই মাছের কালিয়া বানিয়ে থাকি। তো দই পোনা আর মাছের কালিয়া আমার খুব ফেভারিট, তাই মাছের কালিয়াটা আজকে বানাচ্ছি, তার রেসিপিটা আমি এখানে দিলাম। তো প্রথমে আমরা কড়াতে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এক কুচি বাটার দেব। বাটার দেওয়ার এবার তারপরে আমরা তার মধ্যে টমেটো কুচি দেব। টমেটোটা বড় বড় করেই দিয়েছি, কারণ গলে যাবে। তো দেখো গলে গেছে। তারপরে তেল বেরোলে আমরা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গুড় দেবো। গুড় ইউজ করি আমরা চিনির বদলে। চিনিটা সাধারণত আমরা খাই না, তাই গুড়ই ইউজ করি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। তো নাড়ার পর তারপরে ধনে ও জিরে গুঁড়ো একসাথে আমরা মিশিয়ে রাখি, তো সেটা দিয়ে ভালো করে কষে নেব। তারপরে একটু নুন আর মগজ, কাজু আর পোস্ত বাটা আমি তার মধ্যে দিয়ে দেবো এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো ততক্ষণ না তেল বেরোচ্ছে। তো তেল বেরোনো অবধি আমরা এটাকে নাড়তে থাকবো। এবার দেখো তেল বেরিয়ে এসছে। তেল বেরিয়ে আসার পর আমরা টক দইকে জলের মধ্যে গুলে নিয়ে ওর মধ্যে ঢেলে দেবো। টক দই আমাদের কাছে একটুখানি ছিল, তাই জল মিশিয়ে একটু পাতলা করেই দিয়েছি। তো আপনাদের কাছে যদি টক দই থিকনেস ভালো থাকে, মোটা থাকে, তাহলে দেবেন, অসুবিধা হবে না। তো দেখুন তেল বেরিয়ে এসছে। তেল বেরিয়ে আসার পর আমরা এর মধ্যে একটু গরম মশলা দেব। গরম মশলা আমি অল্প ইউজ করেছি। তারপরে আমরা 2 পিস মাছ দিয়ে দেবো। আমি একা খাবো, আমি আর আমার মা খাবো, সেই জন্য 2 পিস দিয়েছি। তো আপনারা চাইলে সেই অনুযায়ী যতগুলো মাছ করবেন সেই অনুযায়ী মশলা দেবেন। তারপর জল ঢেলে আমরা এটাকে ফোটাবো। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের কালিয়া। তো আপনারা খেয়ে বলবেন মাছের কালিয়াটা কেমন হয়েছে। যদি বাড়িতে বানান বলবেন কেমন হয়েছে। দেখুন মাছের কালিয়া রেডি।